আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। বারার বিভিন্ন স্কুলের ২৫০ শতাধিক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের পক্ষ থেকে মনোনীত শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের স্কুল জীবনের সাফল্য ও প্রতিভার স্বীকৃতি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। মেয়র বলেন, আজকে আমরা শুধু শিক্ষাগত অর্জনকে বা কৃতিত্বকেই মূল্যায়ন করছি না, বরং আমরা আমাদের তরুণদের সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক করে তোলে এমন সৃজনশীলতা এবং উদারতাকে স্বীকৃতি দিচ্ছি। এতে ডেপুটি মেয়র, কাউন্সিলর মায়ুম তালুকদার, ডিরেক্টর স্টিভ রেডি এবং অনুষ্ঠানের স্পন্সর আইকন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নুরুন নবী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক বাসিন্দা ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টাওয়ার হ্যামলেটস টাউন হলের ওপেন ডে। কাউন্সিলের ৬০ বছর পূর্তি এবং নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় একই সময়ে। আগতদের পুরো টাউন হল ঘুরে দেখান স্থপতি এবং কাউন্সিলের অফিসাররা। সমবেত সবাইকে নিয়ে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। মেয়র বলেন, আজ টাওয়ার হ্যামলেটসের জন্য এক গৌরবের দিন, এক ঐতিহাসিক দিন। ২৫০ বছরের পুরনো প্রাক্তন রয়্যাল লন্ডন হাসপাতালকে পুনরুদ্ধার করে এই ঐতিহাসিক স্থাপনাটি আবার জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১৭৫৭ সালে নির্মিত গ্রেড ২ তালিকাভুক্ত রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি ২০১৪ সাল থেকে বন্ধ ছিল। ভবনটি ক্রয় এবং সংস্কার শেষে ২০২৩ সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করা হয়। নতুন নিজস্ব টাউন হল করার কারণে প্রতি বছর কাউন্সিলের সঞ্চয় হবে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড। লেবার পার্টির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ লিভারপুলের একটি রেস্টুরেন্ট নৈশভোজ ও সাধারণ সভা করেছে। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার হাওয়ার্ড ডোভারের স্বাগত বক্তব্য ও সেক্রেটারি সাইয়েদ আবুল বাশারের সঞ্চালনায় এমপি ও মন্ত্রীরা আলোচনায় অংশ নেন। বক্তারা রিফর্ম পার্টির বিভিন্ন মিথ্যাচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়াতে এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনগণকে অবহিত করার আহ্বান জানান। এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশন আরা আলী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। হেলথ সার্ভিসও ফান্ডিং ঢুকানি হয়েছে, অলরেডি ওয়েটিং লিস্ট কমে, জিপির অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট পাওয়া যায়, আরও কাজ করা লাগবে। স্কুলের ফান্ডিং বাড়ানি আর বাচ্চাদের সাপোর্ট যেটা লাগে এটা দেওয়ার। হাউজিং or ইনভেস্টমেন্ট আমরা 39 বিলিয়ন পাউন্ড সোশ্যাল and affordable homes লাগি আমরা ঢুকে। I want to thank everyone involved in Labour Friends of Bangladesh and to say how important it is that we're able to come together here at Labour Conference. At the event this evening, we're seeing such a large number of people here, a really packed event with a recognition of the strength of the Bangladeshi diaspora community across the country. ব্রিটিশ বাংলাদেশি পেশাদার হিসাববিদদের অর্জন তুলে ধরতে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটির উদ্যোগে পূর্ব লন্ডনের দ্য অস্ট্রিয়াম মিলনায়তনে প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে পালিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, গ্যারান্টর ও ডাইরেক্টর মোহাম্মদ ইফতেখারুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য সুরেয়া খাতুন। দিবসটি উপলক্ষে কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করেছে অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি শেষ হয়। দিবসটি উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আব্দুল হাকিম জিলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহেল আহমেদ তপাদার ও ট্রেজারার সাইফুর রহমান চৌধুরী সংগঠনের বিগত বছরের কার্য বিবরণীর রিপোর্ট ট্রাস্টিদের সামনে তুলে ধরেন। সংগঠনের রিপোর্ট পর্যালোচনার উপর বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল কাদির রুনু, সৈয়দ ইমরান আহমেদ, নুরুল হাসান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম, আনসার হোসেন, সাবেক ট্রেজারার আব্দুল মজিদ সিরাজ, মিজানুর রহমান সেবুল ও মোহাম্মদ সেনু মিয়া সহ আরও অনেকে।
পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের হলে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ তুহিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মুনিম চৌধুরী বাবু, মুখলিসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান ও ব্যারিস্টার মাহমুদুল হক সহ আরও অনেকে। বক্তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মরহুম মোহাম্মদ খোয়াজ আলী খান সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ব্রিকলেন মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। সৌদি আরব সফররত শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেখ আবদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন আব্দুল মান্নান ও মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন, মঈন চৌধুরী, শহীদুল ইসলাম, আলমগীর হোসেন, টিপু সুলতান ও সোলেমান হক ভুট্টু সহ আরও অনেকে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল তাফিদা রাকিব ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তাররা উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষকে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয়রা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের সেবামূলক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। স্থানীয়রা আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।